এই দখলদার, চাঁদাবাজ, মাফিয়া, লুটেরা, অসৎ এই পেশি শক্তি দিয়ে যারা সমাজের মানুষকে জিম্মি করতে চায়, এদেরকে ঠেকাতে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কোনো বিকল্প নাই। এই সরকারেরও 15 বছরে যেভাবে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে কলুষিত হতে দেখেছি, সেনাবাহিনী কিন্তু এই সময়ে প্রমাণ করেছে যে তারা কলুষিত হয় নাই, দুই একজন ব্যক্তি কলুষিত হয়েছে। এটা এই মুহূর্তে দরকার ছিল, কারণ গণঅভ্যুত্থানের পরে আমরা লক্ষ্য করেছি যে আমাদের রুট লেভেল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যারা কাজ করে পুলিশ, তারা ওইভাবে ফাংশন করছে না। কারণ পুলিশকে গত 15 বছরে যেভাবে তাদেরকে আদর্শচ্যুত করেছে, তাদেরকে শেখ হাসিনা দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে, গুম খুন করিয়েছে, কাজে এখন তারা জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে যে না, আমি ওই পরিবারের লোককে মিথ্যা মামলা দিয়েছিলাম, আমি ছাত্রদের বুকে গুলি চালিয়েছিলাম, কাজে এখন কিভাবে আমি মুখোমুখি হব। সেই দিক থেকে আমি মনে করি যে পুলিশকে পুরোপুরি অ্যাক্টিভ হতে একটু সময় লাগবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই পুলিশের মধ্যে চিহ্নিত দলবাজ, অসৎ কর্মকর্তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করতে হবে এবং যারা সরাসরি গণহত্যা এবং এই ফ্যাসিবাদের বা ফ্যাসিবাদ কায়েমে জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। তাদেরকে বিচারের মুখোমুখি করে পুলিশকে দায়মুক্ত করতে হবে এবং পুলিশকে রিফর্ম করে জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। তো সেই ক্ষেত্রে এখনকার পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে আপনার আগে যেখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকেরা মার্কেটের সমিতি দখল করত, মার্কেট দখল করত, মানুষের জায়গা, জমি, হাট, বাজার, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করতো, এইগুলোতে আবার আরেক দল নব্য দখলদারের আবির্ভাব হয়েছে। তো এই যে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে আমরা যে নতুন বাংলাদেশের প্রত্যাশা করছি, যেখানে মানুষ কোনো জুলুমের শিকার হবে না, মানুষের মধ্যে সমাজে একটা সহনশীলতা থাকবে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, আমরা যে রেকনসিলিয়েশনের কথা বলছি সেখানে জাতীয় ঐক্য সংহতি থাকবে। তো আওয়ামী লীগের পরিবর্তে যদি আরেকটা দখলদার, চাঁদাবাজ, মাফিয়া এবং আধিপত্য বিস্তারকারী গোষ্ঠী যদি সমাজে তৈরি হয়, তাহলে তো এই পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়ন হবে না। সেই ক্ষেত্রে এই দখলদার, চাঁদাবাজ, মাফিয়া, লুটেরা, অসৎ এই পেশি শক্তি দিয়ে যারা সমাজের মানুষকে জিম্মি করতে চায়, এদেরকে ঠেকাতে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কোনো বিকল্প নাই। যদিও সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে মেট্রোপলিটন এলাকার বাইরে, আমি মনে করি সারা বাংলাদেশই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া দরকার এবং সেনাবাহিনীর সাথে স্থানীয় প্রশাসন এবং পুলিশ যেন সমন্বিতভাবে কাজ করে, তার একটা যোগসূত্র থাকতে হবে, একটা সমন্বয় থাকতে হবে। সেনাবাহিনী একাও যেন কাজ না করে, আবার পুলিশও যেন একা কাজ না করে, আবার স্থানীয় প্রশাসন, অ্যাডমিন ক্যাডার তারাও যেন এককভাবে কেউ কিছু না করে, সকলে একটা সমন্বিত প্রচেষ্টার মধ্যে দিয়ে সিদ্ধান্ত নেওয়া গেলে তাহলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যাবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। কারণ দেখা যাবে যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের অপব্যবহার হতে পারে দুই একটি জায়গায়, হ্যাঁ, আবার রাজনৈতিক ভিন্ন মতের কারণেও কেউ নিগৃহীর শিকার হতে পারে, অত্যাচারের শিকার হতে পারে, কাজেই সেটির বিষয়েও খেয়াল রাখতে হবে। তো সামগ্রিকভাবে বর্তমান প্রেক্ষাপটে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াটা যথোপযুক্ত। এইটা 5ই আগস্টের পরেই দেওয়া দরকার ছিল, দেরিতে হলেও সরকার দিয়েছে। আমার বিশ্বাস যে সেনাবাহিনী সরকারের প্রতি আনুগত্য থেকে এবং জনগণের প্রতি দায়বদ্ধ থেকে তারা কাজ করবে, কারণ আগের সেনাবাহিনী কিংবা এই সরকারেরও 15 বছরে যেভাবে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে কলুষিত হতে দেখেছি, সেনাবাহিনী কিন্তু এই সময়ে প্রমাণ করেছে যে তারা কলুষিত হয় নাই, দুই একজন ব্যক্তি কলুষিত হয়েছে, তাদের কলঙ্কের ছাপ সামরিক বাহিনীতে লাগে নাই, যার ফলেই এই সামরিক বাহিনী এই বীর ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে দেশ জাতিকে রক্ষার জন্য এই গণঅভ্যুত্থানের সাথে ছিল এবং নতুন সরকার গঠনে জনতার সাথে ছিল। সুতরাং এই সেনাবাহিনীকে তো আমরা ধন্যবাদ দিতে পারি, এই সেনাবাহিনীর লিডার হিসেবে সেনাপ্রধানকেও আমরা ধন্যবাদ দিতে পারি।